দেখবেন মায়েরা, যে বাড়িতে অতুল সম্পত্তি থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব আছে, কিন্তু বাবা যে বাড়িতে একটা সন্তান না থাকে, হাজার সুখী হলেও সে বাড়িতে কোনোদিনই সুখ পাওয়া যায় না। প্রত্যেকটা আমরা মা জাতিও আছি, দেখবেন যদি পরপর কন্যা সন্তান হয়, একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? অবশ্যই করি, একটা যেন পুত্র সন্তান হয়। কেন গো মানতটা করি? ছেলে বৌমার হাতের রান্না ভাত খাবে, হ্যাঁ, উল্টে তোমার মেয়েতে খাওয়াতে হবে, এইটা তৈরি হয়ে থাকতে হবে। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে? না। ছেলে পিণ্ড দেবে? না। তাহলে ছেলে কেন? ভগবানের কাছে ভিক্ষা করে আরতি করতে হবে, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে চাই না, আমার ডিগ্রিওয়ালা ছেলে চাই না, ছেলে যদি দিতে হয় আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। কি গো, এখনকার দিনে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? বীজও ভালো নয়, মাটিও ভালো নয়, তো হবে কি করে? বীজেরও গন্ডগোল, মাটিরও গন্ডগোল, তাহলে কোনোদিন হবে ভালো সন্তান? বিশেষ করে আগে মাটিটাকে ভালো হতে হবে। কোন মাটি? আউসবেরিয়ান মাটি না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, আর যে বীজ বপন করলে অঙ্কুরিত হবে, ভালো ফসল ফলবে, আগে বাবা সেই মাটিটা উর্বর হতে হবে। তা আজকের এই রঘুনাথকে অনেক সাধ্য সাধনা করে পেয়েছিল, 7 ঠাকুরের কাছে যেতে লাগেনি, এক জায়গায় যেতেই পেয়ে গেছে। আমি বলে যাই মা আপনাদের, কোথাও যেতে হবে না, সন্তান যদি চাইতে হয় একটা জায়গা চলে যাবেন, উত্তরপ্রদেশ, আমার রাধা কুণ্ডের তীরে। এই রাধা কুণ্ডের তীরে যদি কেউ যেতে পারে, বিশেষ করে বাবার নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাসে, যে ঘরে সন্তান নাই, একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করছেন, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বিশেষ করে বাবা, এখন টুরিস্ট বাসে আমরা যাই, সন্ধ্যার সময় নিয়ে যাই বা বিকাল বেলা নিয়ে যাই, অনেকেই স্নান করে না। অনেকে হয়তো রাধা কুণ্ডের নামলো, একটু জল নিয়ে ছিটিয়ে দিল, হয়ে গেল না। সে যখনই যাও না কেন, চরণ ধরে বলে যাই, রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবে। কেন? আমরা মানুষ, অর্থের অভাব হোক আর সময়ের অভাব হোক, আমরা যেতে পারি না সব তীর্থে স্নান করতে। অনেকের হয়তো পয়সার অভাব নাই, সময়ের অভাব, যেতে পারি না তীর্থে। কিন্তু যদি কোনো তীর্থে না যাও, যেতে হবে না কেদারনাথ, বদ্রীনাথ, কোথাও যেতে হবে না, চলে যাবে রাধা কুণ্ডের তীরে, বৃন্দাবন। আর ওই রাধা কুণ্ডে স্নান মানে সমস্ত তীর্থে স্নান হয়ে যাবে। কেন? ভগবান কৃষ্ণ যেদিন পাপী হয়েছিল, অপরাধী, মানে মহা পাপ করেছিল কৃষ্ণ, মানে ভাবতে পারছো, শুধু আপনারা আমরা পাপ করি না, আমার বেটা কৃষ্ণ পাপ করে। পাপ করেছিল, কি পাপ না? অরিষ্টাসুরকে বধ করেছিল, মানে একটা অসুরকে বধ করেছিল। হ্যাঁ, আর এই অসুরটা কি করেছিল জানো? কৃষ্ণের গাভীগুলো ছিল ধবলি, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী, আর এদেরই ভিতরে ওই অরিষ্টাসুর একটা গোমাতার রূপ ধারণ করে প্রবেশ করেছিল। কিন্তু কৃষ্ণ চিনল কি করে যে ওটা অসুর? সবার মধ্যে মিলে আছে তো চিনতে পারবে না, কিন্তু কৃষ্ণ চিনল কি করে? প্রত্যেকটা গাভী চলছে, প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুরের ছায়া মাটিতে পড়ছে না। তখনই কি করেছিল কৃষ্ণ? ওই গাভীটাকে নিয়ে বনবন করে 3 বার একেবারে ঘুরিয়ে মাটিতে আছাড় দিয়ে শত্রুতা করে এসেছিল কৃষ্ণকে মারবে বলে, কিন্তু কৃষ্ণ মারলো, মেরে বাবা সেই গরুর পায়ের খুরটা, মানে যেটাকে বলছে গোষ্পদ, ওই গোষ্পদের চিহ্নটা ভগবান চরণে রেখে দিয়েছে। ভগবান বলছে, ভক্ত যদি ভক্তি দিয়ে ডাকে তাকে আমি হৃদয়ে জায়গা দিই, আর ভক্ত যদি শত্রুতা দিয়ে ডাকে তাকে আমি আমার চরণ ছাড়া করি না। অরিষ্টাসুর মারতে এলো, তবু কিন্তু বাবা তার ওই গোমাতার পায়ের খুরের চিহ্নটা ভগবানের চরণের তলায় রেখে দিয়েছে। কিন্তু রেখে দিলে কি হবে? রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ তুমি হলে মহাপাপী। রাধা, এটা তুমি কি বলছো? আমি কেন পাপ করব? আরে ওটা তো আমার গরুর মধ্যে কেউ নয়,
ও তো অরিষ্টাসুর অসুর, ওই যে গরুর রূপ ধরেছিল। তখন আমার রাধারানী বলছে যে দেখো বধূ, সে অসুর হোক আর যাই হোক, গাভী হয়েছে তো, আর ওকে যখন মেরেছো তুমি গোহত্যা করেছো, আর গোহত্যা করে তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেছে। রাধে গো, ও গো রাধে গো, তুমি আমার করুণাময়ী প্রেমময়ী মানময়ী রাধে, প্রেমময়ী রাধে। তাহলে বলে দাও আমি পাপ থেকে মুক্তি পাবো কি করে? রাধারানী বলেছিল বধূ গো, ও গো বধূ গো, তোমাকে 12 বছর তীর্থে কাটাতে হবে, আর 12 বছর তীর্থে তীর্থে ঘুরে তোমাকে প্রত্যেকটা তীর্থে স্নান করতে হবে, আর প্রত্যেকটা তীর্থে যদি তুমি স্নান করতে পারো তাহলে তুমি পবিত্র হতে পারবে। গোবিন্দ আমার হেসে বলেছিল রাধে তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, যাকে আমি একে পলক না দেখলে থাকতে পারি না, যে আমার মনের কুঠারিতে বসে আছে, যে আমার ধ্যানে জ্ঞানে সর্বস্ব। তাহলে তুমি বললে কি করে আমি 12 বছর তীর্থে তোমাকে হারিয়ে থাকবো? আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। বলে তাহলে তো রাধে বলছে তাহলে আমার করার কিছু নেই, তোমাকে পাপী হয়ে থাকতে হবে। তা গোবিন্দ আমার বিচার বিবেচনা করে বলছে আচ্ছা রাধে, যদি সব তীর্থকে আমি এক জায়গায় ডেকে হাজির করি, জগতে যত তীর্থ আছে সবাইকে আমি যদি ডেকে এক জায়গা করি, আর সেখানে যদি আমি স্নান করি তাহলে আমি পবিত্র হব। তার রাধারানী বলছে হ্যাঁ সেটা যদি করতে পারো তাহলে তো ভালো, তবে শোনো আমি সবাইকে দেখে নেব সব তীর্থ এলো কিনা। তা গোবিন্দ আমার বলছে ঠিক আছে তুমি ভালো করে দেখে নেবে। এইবারে গোবিন্দ হাতের মুরলি দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করছে একটা একটা করে। সমস্ত তীর্থ এসেছে সকার রূপে, এসে বলছে প্রভু আমাদের ডেকেছো, বলো কি করতে হবে। দেখো আমার বিনোদিনী বলছে আমি নাকি মহাপাপ করেছি অরিষ্টাসুরকে মেরে, তাই এই কুণ্ড করেছি, তোমরা সবাই জল হয়ে এই কুণ্ডের ভিতরে যাও, আর যদি কুণ্ডের ভিতরে যেতে পারো তাহলে ওই কুণ্ডে আমি স্নান করলে আমি পবিত্র হব। বলে প্রভু এটা তো উত্তম কথা, সবাই জল হয়ে কুণ্ডের ভিতরে প্রবেশ করেছে। গোবিন্দ আমার কুণ্ডে স্নান করেছে, ওইটা হলো শ্যামকুণ্ড। স্নান করেছে, স্নান করে উঠে রাধারানীর চরণে গিয়ে প্রণাম করে বলছে রাধে এবার আমি পাপ থেকে মুক্ত। বলে না এখনো ছোঁবে না আমার, এখনো তোমার অঙ্গে একটু পাপ লেগে আছে। হাই ভগবান, আমি সব তীর্থকে তো ডাকলাম, আমি তো স্নান করলাম, এখনো আমি অপবিত্র। বলে হ্যাঁ, কারণ তুমি অপবিত্র কেন জানো? তোমার কোন তীর্থই তো এখন পবিত্র নয়। তীর্থ পবিত্র নয়? বলে না, তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ পরশে পায়। কি গো মাইরা, তুমি যদি সরাসরি গোবিন্দ ভজন করো না, আমার গোবিন্দ এমন একটা ছেলে, ও চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে খাতাটা খোলো তো, ভক্ত যে আমার চরণ শরণাপন্ন হলো ও কি কি পাপ করেছিল, খাতা খুলে দেখবে তবে তোমার চরণের ঠাঁই দেবে, না হলে তো নয়। কিন্তু যদি কেউ রাধা চরণ ধরতে পারি, আমার রাধারানী চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে ডেকে বলবে না যে ওর পাপ পুণ্যটা ভালো করে দেখো তবে ওর চরণে ঠাই দেব। যদি একবারে রাধা চরণে কেউ ধরতে পারি, ওই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব, ওই রাধা চরণ শরণ নিলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। তাকে চরণ ছাড়া করে না গো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি
তীর থেকে আবার ডাকতে হবে। কিরকম? রাধারানী হাতের কনকন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আবার তীর্থ এসেছে। কারণ গোবিন্দ আমার বলেছিল, রাধে আবার তীর্থের কি ডাকার প্রয়োজন আছে? মাঝখান থেকে একটা ছিদ্র করে দিই, ওপারের জল এপারে চলে আসবে। বলে দাঁড়াও, ও জলটা তো পাপী জল, ও জলটা তো পাপী, তাহলে ও জল এদিকে এলে এ জলও তো পাপী হয়ে যাবে। আবার ডাকো। আবার তীর্থকে ডেকেছে, সমস্ত তীর্থ আমার রাধা চরণ পরশ করেছে। আর যেই না রাধা চরণ পরশ করে কুণ্ডে প্রবেশ করেছে, সেইটা হলো রাধা কুণ্ড। তাহলে কি বুঝলাম? কোন তীর্থে যাওয়ার দরকার নাই, সরাসরি চলে যাও রাধা কুণ্ডে। যদি একবার স্নান করতে পারো, সে রাত 12টা হোক, রাত 10টা হোক, সকাল 6টা হোক, যখনই ডুববে, তোমার যদি জীবনে কোনো পাপ থাকে, তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো রাধা কুণ্ডে স্নান করে ওই ভিজে কাপড়ে রাধারানীর কাছে আঁচলটা পেতে নয়ন জলে একবার আরতিটা জানিও, রাধে আমার বংশে এমন একটা পুত্র দাও, যে পুত্র যেন আমার বংশে কৃষ্ণ বলা পাখি হয়। যদি চাইতে পারো, তাই মনোবাক্যে একবার, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি ভজন তার সঠিক হয়, আমার রাধারানী একটা কৃষ্ণ বলা সন্তান তার ঘরে পাঠাবে, পাঠাবে, পাঠাবে। এইবার লক্ষ্য করে দেখেন, সেই রাধা কুণ্ডের তীরে হিরণ্যদাস আর গোবর্ধন দাসেরা দুই ভাই। মানে এদের দুই ভাইয়ের এত মিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নর যেমন মিল, রামের কথা বললেই লক্ষ্মণের কথা এসে যায়, ঠিক এই রকম এই হিরণ্যদাস আর গোবর্ধন দাস এরা দুই ভাইয়ের এই রকম ব্যবহার ছিল। তা দুই ভাই কাছে রাধা কুণ্ডের তীরে রাধারানীর কাছে ভিক্ষা করে চেয়েছিল। হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে এসেছিল। আজকেই নাম হলো তার রঘুনাথ দাস। কিন্তু রঘুনাথ দাস ছোটবেলায় থেকে বাবা বৈরাগ্য ভাব। বৈরাগ্য ভাব মানে, আমা বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম ত্যাগ করে চলে যাবে সন্ন্যাসিনী? না, কলিযুগে ওটা নিষেধ। কলিযুগে সন্ন্যাস নয়, তাহলে সংসারে থেকে বৈরাগী হতে হবে। কিরকম? বাবা, যেদিন তোমার জিহবার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংস কষা করতে হবে, এই লালসা থাকবে না। কোন রকমের পেটটা ভরার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। মানে আহামরি যে তরি তরকারি করতে হবে, অন্ন ব্যঞ্জন প্রয়োজন নেই। কোন রকমের পেট ভরার মতো, মানে যেদিন তোমার সমস্ত বিষয় থেকে তুমি গুটিয়ে নেবে নিজেকে। মানে আমার একটা 3 তলা বাড়ি করতে হবে, ব্যাংকে টাকা জমাতে হবে, এই যে একটা জিনিস তৈরি করতে হবে, এই যে লালসা, এইগুলো থাকবে না। যেদিন তোমার চলে যাবে, সেদিন তুমি জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছো। জিহ্বার লালসা চলে যাবে, কানে শুধুমাত্র কৃষ্ণ কথা, হরি কথা ছাড়া আর অন্যান্য কথা শুনবে, কিন্তু কানের ভিতর দিয়ে যাবে না, ও বাইরে থেকে চলে যাবে। সেদিন জানবেন কানের বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি শক্তি, সাধুগুরু বৈষ্ণব চরণ আর বিগ্রহ দর্শন ছাড়া আর এই চোখে কিছু ভালো লাগবে না। সেদিন তোমার চোখের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ পরশ থেকে চলে যাবে, কেউ পরশ করবে, তুমি অনুভব করবে, সেটা যেদিন চলে যাবে, সেদিন এই স্পর্শেরও বৈরাগ্য হয়ে যাবে। যেদিন মন সকল চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়েছে। তা এই রঘুনাথ ছোটবেলা থেকেই তার বৈরাগ্য ভাব। তার জ্যাঠামশাই আর বাবা মনে মনে চিন্তা করলো, ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। তা নিয়ে গেল কোথায়? গুরুর পাঠশালায়, যার নাম হলো বলদেবাচার্য। আর এই বলদেবাচার্যের কাছে নিয়ে গেল, কিন্তু নিয়ে গেলে কি হবে বাবা? আর একটা কথা মনে রেখো, এই বড় লোকের ছেলেরা একটু জেদি হয়। জেদি মানে কিরকম? দেখবেন যেটা বলবে তো সেটা তখন দিতে হবে। তা বলদেবাচার্য রঘুনাথকে দেখে কিছুতেই পাঠশালায় নিতে চাইছে না। কেন? বলে ছেলে জীবনে ভালো হবে না, বড় লোকের ছেলে, খামখেয়ালি ছেলে, ও যেটা মনে করবে সেটা। বাবা, ও ছেলেকে রাখা যাবে না। তো হিরণ্য দাস, গোবর্ধন দাস বলছে, দেখেন আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে,
আপনি একবার কৃপা করে ওকে চরণে আশ্রয় দেন। ঠিক আছে, আমি দিচ্ছি ওকে চরণে ঠাই, তবে মনে রেখো যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে সেদিন কিন্তু আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, গুরুজি আমাদের রঘুনাথ কোনোদিন অন্যায় করতেই পারে না, ছোটবেলা থেকে তো দেখছি ওর চরিত্রটা কেমন, ও অন্যায় করতে পারে না। আশ্রমে রেখে বাবা জ্যাঠা চলে গেল। অন্যান্য পড়ুয়ারা তারা সবাই খেলাধুলা করে, হাসি ঠাট্টা করে, কত গল্প গুজব, মারামারি পিটাপিটি করে, কিন্তু রঘুনাথ পাঠশালায় গুরুদেব ভাগবত নিয়ে বসে। রঘুনাথ সবার সামনে, ছোট্ট 5 বছরের রঘুনাথ সবার সামনে বসে থাকে। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। আমরাও একটা মা, আমাদের সন্তান আছে, তৈরি করতে পারলাম না, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে তার ভাবটা দেখে। 5 বছরের রঘুনাথ বসে আছে, ভাগবত পাঠ করছে বলদেবাচার্য গুরুদেব। সমস্ত পড়ুয়ারা কত গল্প করছে, কত হাসি ঠাট্টা মারামারি করছে, আর রঘুনাথ ওই ছোট্ট ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলদেবাচার্য তো অবাক হয়ে গেল, আরে বাবা, আমি ভাগবত পড়ছি এত কঠিন, এ কি বুঝতে পারছি, এত কাঁদছি কেন? তার রঘুনাথকে ডেকেছে গুরুদেব, রঘুনাথ এখানে এসো তো বাবা, আমার কাছে এসো। একটা কথা মনে রাখবে বাবা, যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা কোনোদিন কাউকে তুই বলে সম্বোধন করে না। কেন? যারা শিক্ষা দেবে তাদের নিজের যদি শিক্ষাটা না থাকে, তাহলে বাবা তারা শিক্ষাটা দিয়ে কি করবে? সে ছোট হোক আর বড় হোক, প্রথম দর্শনে বাবা কোনোদিন তুই বলে সম্বোধন হয় না। গুরুদেব ছোটবেলা থেকে ছোট বাচ্চাদের শেখাচ্ছে। তো রঘুনাথকে ডেকেছে, বাবা আমার কাছে এসো তো দেখি। যেই না রঘুনাথকে কাছে ডেকেছে, রঘুনাথ কি করেছে? মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। এই জায়গাটা ভালো করে দেখেন, শিক্ষা কাকে বলে। কারণ আমরা নারী জাতি, আমাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম নিষিদ্ধ। আমাদের হাঁটু দুটো মাটিতে রেখে প্রণাম করতে হয়, আর যারা পুরুষ তারা বাবা ষষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে, এটা পুরুষদের। তো আজকের বাবা রঘুনাথ দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে বলছে, রঘুনাথ একটা কথা বলবো বাবা। কি কথা গুরুজি? আচ্ছা আরে আমি ভাগবত পাঠ করছি আর তুই যে পাগলের মতো বসে বসে কাঁদছিস, হ্যাঁ রে তুই ভাগবতে তুই এই পাঠের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ বড় জোর করে বলছে, গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। ঠিক, তাহলে বুঝতে পারছিস না, তাহলে অত পাগলের মতো কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ রে বাবা, এইটুকু ছেলে তোর এত আকুলতা, তোর হৃদয়ে এত প্রেম, এত আকুলি বিকুলি ভগবানকে পাবার জন্য। বাহ বাহ বাবা বাবা, ভেবেছিলাম তুই বড় লোকের ছেলে, খামখেয়ালি হবি, আশীর্বাদ করলাম বাবা তোর কৃষ্ণ দর্শন হবে। কেন হবে? যার হৃদয়ে এত আকুলি বিকুলি থাকে, যার হৃদয়ে এত আকুলতা থাকে ভগবানের জন্য, তার তো দর্শন হতেই বাধ্য। এই জায়গাটা মনে রাখবেন বাবা, এই জায়গাটার কথা, হৃদয়ে আকুলতা লাগবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল নরেন। নরেন প্রশ্ন করেছিল, গুরুদেব ভগবানকে পেতে গেলে কি করতে হবে গো? ভগবান যে পাবো, আমার মধ্যে কি রকম অনুভব হবে, আমি বুঝবো ভগবান পেয়ে যাব? তা তখন ঠাকুর বলেছিল, চল একটা জায়গা নিয়ে যাই। ঠাকুর তো দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকে, আর ওই কালীবাড়িতে গিয়ে বাবা ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গায় নেমেছে ঠাকুর শিষ্যকে নিয়ে। নেমে কি করছে, নরেন জলে একটা ডুব দে তো। যেই না বাবা ডুব দিয়েছে, ঠাকুর কি করেছে, মাথাটা নিয়ে ওই জলের তলায় চেপে, মানে চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে।
আচ্ছা বলো তোমার, কেউ যদি জলে ডোবে আর কেউ যদি মুখটা নিয়ে চেপে ধরে থাকে, তার কি অবস্থা হবে? মানে ছটফট করবে না? একেবারে ছটফট করছে যখন, তখন আমার ঠাকুর হাতটা ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ঠেলে উঠে বাবা একেবারে হাঁপাতে হাঁপাতে বলছে, এই জন্য বলে তোমার পাগল। আর একটু হলে তোমার প্রাণটা বেরিয়ে যেত। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, ভগবান পেতে গেলে আমায় কি করতে হবে, আমার কি অনুভব হবে, আর তুমি আমার জলের তীরে নিয়ে আর জলে ডুবিয়ে ধরেছো, এ তোমার কি রকম পাগলামি? তা ঠাকুর হাসছে আর বলছে, এই দেখ আমি পাগল নয় শালা, তুই পাগল। ঠাকুর তো সবাইকে শালা শালা বলতো, কোন শালা গো? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে ডাকতো। তার নরেনকে বলছে, তুই শালা। আমি পাগল নয়, তুই পাগল। কেন? আমি কি করে পাগল হলাম? বলে পাগল না, শোন, তুই আমার কাছে জানতে চাইলি ভগবান যে পাবো আমার অনুভবটা কি হবে, ওই জন্য তো জলের তলায় তোর মাথাটা চেপে, তুমি জানো চেপে ধরেছিল, আমি তো মরে যেতাম। আচ্ছা নরেন বলতো দেখি, যখন তোর ওই মাথাটা নিয়ে আমি জলের তলায় চেপে ধরেছিলাম, তোর কি রকম হচ্ছিল? মানে হাসি পাবে না বাবা, আর রাগও ধরবে না? হ্যাঁ, বলে শোনো ও পাগল ঠাকুর, যখন তুমি চেপে ধরেছিলে আমার এই বুকটার ভিতরে আকু পাকু করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন রে, যতদিন না তোর ভগবানের প্রতি এইরকম আকু পাকু আসবে, যতদিন না ভগবানের জন্য তোর আকুলতা আসবে, ততদিন কোনোদিন তোর ভগবত দর্শন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আজকের লীলায় বলদেবাচার্য রঘুনাথকে বলল, তোর হৃদয়ে এত আকুলতা ভগবানের জন্য, পাবি বাবা পাবি, তোর কৃষ্ণ দর্শন হবে। ছোটবেলা থেকে সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে থেকে তাদের কৃপা লাভ করেছিল রঘুনাথ। ওই নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে এসেছিল বাবা এই বলদেব আচার্যের পাঠশালা। আর যেই না এসেছে, সমস্ত পড়ুয়ারা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে সবাই পঞ্চাঙ্গ প্রণাম, আর রঘুনাথ ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে দেখে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। হরিদাস ঠাকুর হাতটা টেনে তুলেছে, ভক্ত চেনা যায় কি করে? ভক্তের নয়নের দিকে তাকালে হাতটা ধরে টেনে তুলেছে। এই তো এই মাটিতে যদি বীজ বপন করা যায়, অঙ্কুরিত হবেই হবে। কত বড় কথা বাবা, এই মাটিতে যদি বীজ পোঁতা যায় তাহলে অঙ্কুরিত হবেই হবে। এই তো সেই সরভূমির মাটি, এই তো সরভূমির মাটি পেয়ে গেছে। আর ছোটবেলা থেকে রঘুনাথ দাস নামাচার্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কিরকম অনুকরণ? যেমন বাবা এই হরিদাস ঠাকুরের মতো কেউ আর নাম জপ করতে পারবে না। সারাদিনে হরিদাস ঠাকুর যে নাম জপ করতো, জগতে আর কোনো ভক্ত করে দেখাতে পারেনি। আর ওদের মধ্যে এই রঘুনাথ দাস গোস্বামী যে দণ্ডবত প্রণাম করত, ত্রিজগতে কোনো ভক্ত করে দেখাতে পারেনি। যেমন সব থেকে বেশি নামের সংখ্যা জপ করতো হরিদাস ঠাকুর, ঠিক তদ্রূপ দণ্ডবত প্রণাম করতো সব থেকে বেশি এই রঘুনাথ দাস। তা এই রঘুনাথ দাস আজকে সব সময় ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। অনুকরণ মানে সারা দিনে 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার করত। তার ছোট্ট রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে ওই ছোটবেলা থেকে একবার আহার করে, আর কিছু খায় না, সারাদিনে একবার অন্ন সেবা, ব্যাস। আমার বাবা ঘুমায় বড় লোকের ছেলে হয়ে, মাথাতে কোনো বালিশ নয়, ধুলার পরে মেঝেতে, পরনে একটা বহির্বাস অন্তর্বাস, আর কিছু নয়। কি গো ভক্ত যদি হয়েছ, দামি পোশাক, দামি অলংকার তোমার জন্য নয়,
ভক্তের লক্ষণ কোনদিন বাবা দামি পোশাক, দামি অলংকার, সোনা দানা, এগুলো ভক্তের লক্ষণ নয়। এগুলোকে ত্যাগ করে দিতে হবে, তবে যদি বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করো। আজকে রঘুনাথ বাড়িতে ফিরে এলো, পড়াশোনা করে একটু বড় হয়েছে, কিন্তু ফিরলে কি হবে বাবা? সর্বক্ষণ রঘুনাথ যেখানে ওই সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে হাতে পায়ে ওই দড়ি বেঁধে ধরে আনে। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, রঘুনাথ ঘর থেকে চলে যায় রাতের অন্ধকারে। বাবা জ্যাঠা মনে মনে সিদ্ধান্ত নিল ছেলেকে ঘরে বেঁধে রাখতে হবে। এইবার কি করেছে? রঘুনাথকে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখে দিয়েছে। শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে কৃষ্ণ ভুলে যায় আর ওই কৃষ্ণ ভজন করতে যাতে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ না করে। কি গো মা, পারবেন? একবার যদি তোমার ঘরের সন্তান কৃষ্ণকে যদি ভালোবাসে, পারবেন কৃষ্ণ ভোলাতে? জগতে যদি মানুষ মানুষকে ভালোবাসে বাবা, ভুলে যাওয়া যায়, কিন্তু একবার যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসে, এই ভালোবাসা কোনোদিন ভুলবার নয়। তো আজকের এই যে হরিদাস ঠাকুরের অনুকরণ করে আজকে রঘুনাথ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পাগল পাগল ভাব। বংশের একমাত্র ছেলে, বড় লোকের ছেলে, যার বাবা জ্যাঠার ইন্দ্রের মতো সম্পত্তি, মানে কত বড় লোক, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 8 লক্ষ কর দিত নবাবকে, মানে কত বড় জমিদার। আর তার বাড়ির ছেলে যদি পাগলের মতো কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় রাস্তায় রাস্তায়, হ্যাঁ গো বাবা জ্যাঠা পছন্দ করে, ওই জন্য শিকল দিয়ে ঘরে বেঁধে রেখে দিয়েছে। আর যেই না হাতে পায়ে শিকল দিয়েছে রঘুনাথকে, রঘুনাথ বললেন জ্যাঠামশাই ঠিক করেছে, ঠিক করেছে জেঠু, তাকে ভুলবার জন্য তুমি আমায় শিকল দিয়েছো, তুমি আমায় হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু আমার মনটাকে তুমি কি করে বাঁধবে জেঠু? আর ঠিক করেছো, কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। যার জন্য পরম বৈষ্ণব বাবা কেদারনাথ বদ্রীনাথ বেছে নিয়েছে। লোকালয়েতে দেখবেন বাবা নাম সংখ্যা জপ হয়, এটা বাইরের নাম, আর ভিতরের নাম করতে গেলে বাবা জানালা দরজা বন্ধ করে তোমাকে হৃদয়ে কৃষ্ণের প্রতিচ্ছবিটা অঙ্কন করে নাম করতে হবে। সেই নাম হবে বাবা আসল ঘরের নাম। তো আজকে রঘুনাথ বলছে ঠিক করেছো জেঠু, এই যে আমার ঘরে বন্দি করেছো না, তাতে আমার নাম ভজনটা ভালো হবে। রঘুনাথকে বন্দি করে রাখলো বাবা 1 সপ্তাহ, খেতে দেয় কিন্তু রঘুনাথ কিছু খায় না, কারণ বাবা ভজনের পথ অবলম্বন করলে আহার নিদ্রা দুটোই কমাতে হবে। আহারও কমাতে হবে আর এই ঘুমও কমাতে হবে, তবেই বাবা তুমি ভক্তি জগতে আগাতে পারবে। তো আজকে লক্ষ্য করে দেখেন রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাচ্ছে না। হ্যাঁ গো, বংশের একটাই প্রদীপ, তো কষ্ট হবে না? হিরণ্যদাস খবর পেয়েছে, খবর পেয়ে ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না, তুমি নাকি যা যা দিচ্ছে সব নাকি ফেলে দিচ্ছ, কেন করছো বাবা তুমি এমন? তুমি আমাদের একটা প্রদীপ কেন বোঝো না? অনেক সাধ্য সাধনা করে আমার রাধারানীর কৃপাতে তোমায় পেয়েছি, তুমি যদি এইভাবে পাগলের মতো আচরণ করো। ঠিক বলেছো জেঠু, আশীর্বাদ করো সত্যি যেন আমি পাগল হয়ে যাই।
তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সত্যি পাগল হই। পাগল হলে তো কেউ আর ঘরে বেঁধে রাখবে না, আমায় ছেড়ে দেবে। রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জ্যাঠামশাই বলছি। রঘুনাথ, আচ্ছা বলো তো তুমি আমার কাছে কি চাও? জ্যাঠামশাই দেবে, দেবে, আমি যা চাইবো তোমার কাছে দেব বাবা, দেব। তুই একবার বল, তোরা এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। তুই যেবার মরে যাবি, তোর কঙ্কাল সারে দেখো আমি আর দেখতে পাচ্ছি না। বল না বাবা, তুই আমার কাছে কি চাস? ওই রকম করে নয় জেঠু, আগে ত্রিসত্য করো, আমি যা তোমার কাছে চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই দেবে। তাহলে দাও। কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না, আমার কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, আমায় কৃষ্ণ এনে আমার মনের কথা বলে বয়ানি করি, কেউ আমার মনের কথা শুনে না, না কেউ আমার মনে বল বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে এনে দাও,
ঠিক আছে, আমি কথা দিলাম বাবা তোর কৃষ্ণ এনে দেব। গুরুদেব বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করেনি। বলদেব আচার্য ছুটে এসেছে, কঙ্কাল সার দেহ তো কিছু খাইনি না। রঘুনাথকে কোলের উপরে বসিয়েছি। ওই একটা কথা, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে তাকে পাবো একবার বলে দাও। আমার যে মন মানে না, আমার মন মানে না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে হরে কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব এসে বলছে বাবা কৃষ্ণ বলে কাঁদিস না, কৃষ্ণ বলে কাঁদলে পাবি না। সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এসেছে। রাধা কৃষ্ণ গত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এই দুই ভাবিবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দহিয়ে কোঠায়। কৃষ্ণ কলিকালে শ্রী গৌরাঙ্গ হয়ে এসেছে। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ, তাহলেই পেয়ে যাবি কৃষ্ণ চরণ। গুরুদেব কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়েছে কোথায়? নবদ্বীপের মাটিতে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস কথা দিয়েছিল কৃষ্ণ দর্শন করাবে, নিয়ে গেল ওই নদিয়ার মাটিতে। গিয়ে সেখানে সংবাদ পেল বাবা 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে? কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ পাবে? আগে কাঁদতে শেখো, আর যত কাঁদতে শিখবে তত ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আজকে কি করেছে বাবা রঘুনাথ দাস? ফিরে এলো আবার বাড়িতে। তারপরে সংবাদ পেয়েছে নিমাই সন্ন্যাসে গেল, কিন্তু একটা দিনের জন্য শান্তিপুরে এসেছিল সন্ন্যাসের পর। যখন হিরণ্য দাস গোবর্ধন দাস খবরটা পেয়েছি, রঘুনাথকে নিয়ে গেল আমার মহাপ্রভুর সঙ্গে দেখা করাতে। আর মহাপ্রভু যখন দেখা করাতে নিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দেখেন অদ্বৈত আচার্যের ঘরে ভক্তদের নিয়ে প্রভু আমার হরি নাম করছে। কিরকম? রসে তনু ঢাডো ঢাডো গৌর কিশোর বর, রসে তনু ঢাডো ঢাডো গৌর কিশোর বর, রসে তনু ঢাডো ঢাডো আমারি গোনারে গোনা 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 তাই গৌর হরি বল রানীর গোনারি আজ একটি ভাবরি দেখে যা ওই নদে বাসি দেখে যা। আস্তে অমাইরা যারা সিরিয়াল দেখো, আধ ঘন্টা তো সিরিয়াল হয়, হয়তো আধ ঘন্টা গোটা হয় না? মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজ দেখতে শুনতে হয় তো। সে যদি মনেও না লাগে কিন্তু শুনতে হবে। কেন? হয়তো ভালো লাগছে না অ্যাডভার্টাইজটা দেখতে, একটু সিরিয়ালটা জমে উঠেছে, তার মুহূর্তে বাবা বাড়ি দিয়ে দিল। অ্যাডভার্টাইজ দিল কিন্তু দেখতে হবে ঠিক তদ্র। কেন দেখতে হবে? ওই কোম্পানিগুলো তো বাবা এই সিরিয়ালটা দিচ্ছে,
যতই না বলো না কেন, কিন্তু দেখতে হয়। ঠিক তদ্রূপ আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে এই হরিবাসরটা সাজিয়েছে। একটু অ্যাডভার্টাইজটা দিয়ে দিই তো, যেহেতু বাবা ওদের জন্য এই হরিনাম যজ্ঞানুষ্ঠানটা, তার জন্য আর আধা ঘন্টাটা আছি আমি, আর বেশিক্ষণ নাই, 10:30টায় চলে যাব আপনাদের চরণ থেকে। তো এর মধ্যে আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসরটা প্রতি বছরের ন্যায় সাজায়। তো তার জন্য কিছু অর্থের দরকার। আর যেহেতু বাবা একা একার দ্বারা তো হরিনাম যজ্ঞ হবে না, আগে ভক্ত সাহায্য চাই। মানে আছে বলে যে আমি কীর্তন করাবো হবে না বাবা, আগে ভিখারি হতে হবে। তাই আমার দাদা ভাইরা যে যেমন পারবে, তবে মা একটু ওই ঝনঝনটা একটু কম করো, একটু বেশি বেশি দিও, এইটুকু আপনাদের চরণে নিবেদন। তবে আমি বললাম বলে যেন কেউ উঠে চলে যাবে না, ভালো লাগে দিও, কিন্তু চেষ্টা করো, কারণ আমি জানি আপনারা খুব ভালো ভক্ত। কারণ যেহেতু যাচ্ছে এই সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় প্রত্যেকেই আমার গোবিন্দ চরণে কিছু দান করবেন, কারণ এ দান বৃথা যাবে না, একদিন পরপারের দান হয়ে দাঁড়াবে। এই 1 টাকার বদলে বাবা ভগবান 1 লাখ টাকা আপনার ব্যাংকে দিয়ে দেবে। কেন? পার্থিব জগতে টাকা দিতে গেলে নমিনও লাগবে, সেই টাকা জমা পড়বে অন্য জনের নাম, নমিনও হয় না। এই যে আমি এত কীর্তন করে যাচ্ছি বাবা, আমার কিছু নাই, হরি বল হরি বল। তাহলে কিছু ব্যাংকে রাখতে গেলে নমিনও করতে হবে, নয় তোমার স্বামী নমিনও হবে, নয় তোমার ছেলে নমিনও হবে, তোমার কিছু নাই। তুমি যদি একবার হাওয়া হয়ে যাও তো সব শেষ। তাহলে এ জগতে টাকা জমাতে গেলে নমিনও লাগে, কিন্তু আমার ওই ব্যাংকে যদি কেউ কিছু দাও, ওর কোনো নমিনও লাগে না। শেষের দিনে তোমার কাছে আমার ভগবান নিজেই নমিনও হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার চরণে নিবেদন, কৃপা করে একটু বেশি বেশি আমার দাদা ভাইদের আঁচলে একটু দেবেন, কেমন? প্রত্যেকে চলে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এইবারে এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, 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 ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য। মহাপ্রভুর কাছে গিয়ে দেখছে অদ্বৈত আচার্যের ঘরে মা আমার মহাপ্রভু সন্ন্যাসের পরে ভক্তদের নিয়ে হরিনামে মেতেছে। আর সবার মাঝখান থেকে রঘুনাথ ওই যে জেনে গেছে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ, আর সবার মাঝখান থেকে ওই রঘুনাথ ছুটে গিয়ে একেবারে মহাপ্রভুর চরণে শুয়ে পড়ে দণ্ডবত। অত হাজার হাজার ভক্ত সবাই হাঁটু মাটিতে রেখে প্রণাম, আর শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করেছে। মহাপ্রভু আমার যেই না চোখের দিকে তাকিয়েছে, দেখে বললেন বাবা বাবা, এই তো সেই মাটি যে মাটিতে আমি বীজ বপন করব। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, যে পাত্রে আমি প্রসাদ পাই ওই পাত্র থেকে একটু প্রসাদই নিয়ে তুমি আমার রঘুনাথকে একটু প্রসাদ দিয়ে দাও। কি গো মায়েরা, কৃপা হয়ে গেল। ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা লালায়িত। যোগীগণ যোগে পাই না, মণিগণ মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। আজকে রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল অর্ধে। বেশ কিছুদিন প্রভুর চরণ সেবা করে রঘুনাথ, এইবার মহাপ্রভু বললেন, রঘুনাথ আমি জগন্নাথ ধাম পুরী ধামে ফিরতে চাই। যাও তুমি তোমার
আদি সপ্তগ্রামে তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও। না প্রভু, না, আমি তো বাড়িতে ফিরবো বলে আমি আসিনি। আমি তোমার চরণে থাকতে চাই, আমি তোমার চরণ সেবা করতে চাই। রঘুনাথ, আমার মুখের উপরে কথা বলবে না, আর মর্কট বৈরাগ্য ধারণ যেন কোনোদিন না করো। মর্কট মানে কি? বানর। হনুমান হলো ত্যাগী, বানর হলো ভোগী। এটা মৌমিতা বলছে না বাবা। আজ রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, তবু মহাপ্রভু বলছে মর্কট বৈরাগী হবে না, লোক দেখানো বৈরাগ্য ধারণ কোনোদিন করবে না রঘুনাথ। একটা কথা মনে রেখো, যতদিন না কৃপা হবে ততদিন তুমি সংসার ত্যাগ করে তুমি বৈরাগী হতে পারবে না। কে গো মাইরা, অনেকে মনে মনে বলে আমি সাধু সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব। অনেক বছর ধরে চিন্তা ভাবনা চলছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? টাইম লাগবে, এখনো তোমার কৃপা হয়। আর কৃপা যেদিন হবে তোমাকে যেতে হবে না গুরু চরণে, গুরু এসেই তোমার কাছে ধরা দিয়ে দেবে। কৃপা যেদিন তোমার হয়ে যাবে। তাই রঘুনাথকে বলছে রঘুনাথ ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়েই পড়াশোনা করেছো, বড় হয়েছো, শিক্ষিত হয়েছো, বাবার জায়গা জমি দেখভাল করো, রাজত্ব দেখভাল করো, জমিদারি দেখভাল করো, তাতে তোমার মঙ্গল হবে। না প্রভু, আমার ওই জমিদারি ভালো লাগে না, আমার রাজ ঐশ্বর্য ভালো লাগে না। আমি যেটা বলছি রঘুনাথ তুমি সেটা করো। যাও, ফিরে যাও, আমার কথার উপরে কথা দিও না। যেদিন তোমার টাইম হবে সেদিন তোমাকে আসতে হবে না, আমি তোমাকে ঘর থেকে টেনে নিয়ে আসব। বেশ, প্রভুর চরণে প্রণাম করে চলে আসছে রঘুনাথ নিজের ঘরে। নৌকায় উঠেছে, নৌকায় উঠে বলছে দয়া, একদিন না একদিন তোমার প্রত্যেকের এই ভব নদী পার হতে হবে, তাই না? কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, এই ঢুকলো বলে কথা। ও সবার বাড়িতে ঢুকবে বাবা, চিন্তার কারণ নাই। হ্যাঁ, মৃত্যু দরজায় আছে সেটা নিশ্চিত ভেবে যাও। আজ আছো, কাল নাই। তাহলে আজকের কীর্তন শুনছো, কালকে যে শুনবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবে না। মানে এই যে রাত যাবে, এই রাতের মধ্যে যদি হার্ট একদম কালকে আর হবে, তাহলে যোগ এসেছে, হেলায় হারিও না। দয়ালে তোমার লীলা দয়ালে তোমার লীলা কি গো, ভগবান কারোর একার সম্পদ নয় বাবা। কেউ যদি মনে করে আমি ভজন সাধন করি, ভগবান আমার একার, না। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে বেটা তুই চুরি করতে যা, তোর পেছনে আমি আছি। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও বেটা সবার বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। তুমি তো সেই ব্রজের রাখাল, নদিয়ারে নিমা
বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন নিতাই গৌর হরি বল হরি বল সকল সাধে তোমার দয়াল সুখ সারিবা দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু মহাসাগর দয়াল বন্ধু রঘুনাথ বাড়িতে ফিরলো আর যেই না বাড়িতে ফিরেছে বাবা এখনো কৃষ্ণ নামের ভূত মাথা থেকে নামেনি। কৃষ্ণ দর্শন করে এলো, মানে কৃষ্ণ তো গৌর দর্শন করে এলো, কিন্তু সে ভূত আর নামছে না। তা বাবা যেটা মনে মনে করছে এর কাঁধে এবার একটা জল চাপাতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বোঝো কি গো? হ্যাঁ, এর বিয়ে দিতে হবে। কারণ এটা আমাদের কথা নয়, এগুলো ঠাকুমাদের কথা। মানে ছেলেটা বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপিয়ে দে, আর জল চাপিয়ে দিলে দেখবে এর উৎপাত কমে যাবে। তা কি করব? রঘুনাথ তো ছোটবেলা থেকে বাবা এই মেয়েটির দিকে তাকায় না, পছন্দ করে না, জোর করে ঘটক দেখাশোনা করে। একটা মেয়ে যদি বা দেখাশোনা হলো মামা, তার আপনাদের আমাদের মতো এই জগতে সেরকম মেয়ে নাই, যেন স্বর্গের নর্তকী অপ্সরার মতো দেখতে। মেয়েটার খুঁজে খুঁজে বের করেছে রঘুনাথ, ওই মেয়েটাকে পেলে যেন কৃষ্ণ ভুলে যায়। কিন্তু আগো যে সব থেকে রূপবান তাকেই যদি কেউ একবার ভালোবাসে, আর কারোর রূপ সেই নজরে পড়বে? হ্যাঁ, দেখবেন মা জগন্নাথ দেখতে ভালো নয়, ঠুটো জগন্নাথ, হাত নাই, চোখ দুটো বড় বড় গোল গোল, কিন্তু যদি একবার জগন্নাথকে কেউ ভালোবাসো, যদি মনটা তার চরণে দিয়ে দাও, মনে রেখো মা, একবার সে যদি একেবারে রূপবান ভগবান এনে দাও, সেদিকে নজর যাবে না। কেন বলে? আমার ওই কালোই ভালো, আর ওই যে বড় বড় চোখ, ওই যে হাত নাই পা নাই, ওইটা আমার ভালো। আমার ওই ভালো বাঁশি ধরে আছি, ওসব আমার লাগবে না, কারণ আমার ওই জগন্নাথই দেখতে ভালো লাগে। তাহলে যে যাকে ভালোবাসি একেবারে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, না হলে আজকের ভালোবাসবো, কালকের ওই ভালোবাসবো, পরশু ওই ভালোবাসবো, এটা ভালোবাসা নয়। কেমন? তা যাকে ভালোবাসতে হবে একজনের চরণ আশ্রয় করে থাকতে হবে। তো আজকের কি করেছে রঘুনাথ? ভগবানের চরণে তো দেহ মন প্রাণটা দিয়েছে, আর কাকে দেবে? হ্যাঁ, একজনকে যখন দিয়ে পেরেছে, দ্বিতীয়বার কি আর দেওয়া যায়? যাবে না। তো কি করেছে? এইবার মেয়েটার নাম হলো রত্নাবতী, মানে অঙ্গটা যেন সোনার মতো চকচকে, রত্না তো রত্নের মতো দেখতে। তো স্বর্গের অপ্সরা রূপবতী মেয়ে, কেন বাবা ওই রকম পাত্রী আনলো? যাতে রূপে ভুলে যায় কৃষ্ণ। কিন্তু হলে কি হবে? দিনক্ষণ ঠিক করলো, ছেলের ইচ্ছা নাই, বাবা মার চাপে বিয়ে করতে হচ্ছে। হরি বল। যেমন আমার নিমাই পণ্ডিত করেছিল, হ্যাঁ, লক্ষ্মী প্রিয়াকে বিয়ে করলো, সর্পাঘাতে মৃত্যু হলো, তারপরে বিষ্ণুপ্রিয়াকে। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করবার সময় বলেছিল, আমার মায়ের জন্য বিয়ে করলাম, আমার জন্য নয়। হরি বল। কিন্তু এখনকার ছেলে একজন বলবে যে আমার মার জন্য বিয়ে করলাম। হরি বল। সে যাই হোক, এইবার কি করেছে বাবা? বিয়ের দিনক্ষণ ঠিক হলো, আমা বিয়ে বাড়ি একটু উলু না হলে হয়? একটু দাও। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, উলু ধ্বনি। বরিলো বরিলো বলি পড়ে গেল সারা, বড়েলো মরেলো বলে পড়ে গেল সারা।
পাড়া প্রতিবেশী গান সব হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে, মাদলে নিরোল। ও ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের রঙ্গ, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বোল। শঙ্খধ্বনি উলুধ্বনি আগে করে না রে গুণ, করে না রে গুণ। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ভক্তের বিবাহেতে আনন্দ আর ধরে না। ওদের ভোলাদের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ নিরজনে বসে বসে কাঁদছে। কি গো মাইরা, বিয়ে দিলে বউ ভাতের দিনে মেয়েরা কান্নাকাটি একটু করে কেন? এই যে বাপের বাড়ি থেকে সবাই যায়, কিছুক্ষণের জন্য দেখা হয়, চলে আসে। তবে মা এখনকার দিনে মেয়েরা আর কাঁদে না, ও অনেকবার যাতায়াত হয়ে যায়, তাই না? এখন আর কাঁদে না, কিন্তু তখনকার দিনে বাবা এই বউ ভাতের দিন যখন বাপের বাড়ির লোকজন চলে আসতো, পাগলের মতো কাঁদতো। কেন? একাকী হয়ে গেল, তাই না? এই জন্য কাঁদে। তাহলে প্রত্যেকটা মেয়ে বাসর ঘরে কাঁদে, কিন্তু আজকের জিনিসটা একেবারে উল্টে গেছে। বাসর ঘরে এক কোণে বসে রঘুনাথ কাঁদছে। কি গো, সে মেয়ে কাঁদবে কোথায়? ওদিকে বর বসে বসে কাঁদছে। আচ্ছা মা বলো তো দেখি, ওই ফুলসজ্জার রাতে যদি কারো স্বামী বসে বসে কাঁদে, কি বুঝবে? বউ পছন্দ হয়নি, নিশ্চয়ই প্রেম টেম করা আছে, তাকে পাইনি বলে বাবা জোর করে বিয়ে দিয়েছে, ওই জন্য কান্নাকাটি করছে। কিন্তু না, রঘুনাথ তো তেমন ছেলে নয়। এইবার রত্নাবতী চরণে প্রণাম করে প্রশ্ন করলো, একটা কথা মনে রেখো স্বামী, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিণী। এতগুলো মেয়ে আছে, আমরা তো বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকে বলে স্বামী ধর্মের কাজে যিনি সাহায্য করে। স্বামী অসৎ পথে যাবে, তোমাকে টেনে আনতে হবে সৎ পথে, তোমাকে তৈরি করতে হবে, তাকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে হবে। আর যদি না পেরেছ তো তাহলে বাবা তুমি বউ হবে, স্ত্রী হবে, তুমি সহধর্মিণী নয়। মর্তের মাটিতে সতী অনুসুয়া জগৎকে স্বামী সেবা করে মহাসতী হয়ে দেখালো। একটাই মন্ত্র ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর দ্বিতীয় কোনো মন্ত্র নয়, এই মন্ত্র জপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তান রূপে পেয়েছিল। তাহলে একটা মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। তবে বাবা একটা কথা বলি, শুধু মেয়েরা স্বামী সেবা করে সতী হবে, কিন্তু স্বামীদের তো তেমন হতে হবে। অনুসুয়ার স্বামী অত্রিমুনিটা কেমন ছিল সেটা তো দেখতে হবে। তো আজকের ওই রাতের অন্ধকারে রত্নাবতী বলেছিল, বলো তুমি কার জন্য কাঁদছো, কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, আমায় বলো, আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, জীবনে তুমি পারবে না। স্বামী তুমি আমায় চেনো না, একটা কথা মনে রাখো। আচ্ছা আগে বলো তো দেখি, তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছে কেন? রত্নাবতী বলল, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, তার মানে তুমি জেনেই আমায় বিয়ে করেছো? হ্যাঁ, কিন্তু আমি কেন তোমাকে কৃষ্ণ ভোলাতে যাচ্ছি? তুমি আমায় চেনো না স্বামী, বলো তুমি কার জন্য কষ্ট পাচ্ছ? এই রাতের অন্ধকারে আমি নিজে তার কাছে তোমাকে পাঠাবো। পারবে না রত্নাবতী? বললাম তো পারবো, তুমি একবার তার নামটা বলো। রত্নাবতী ভেবেছিল অন্য কোনো নারীর নাম বোধহয় বলবে, কিন্তু কোনোদিন ভাবেনি রত্নাবতীর স্বামী রঘুনাথ আজকের এই কথাটা বলবে। রত্না, ত্রিসত্য করো, আজ ফুলসজ্জা রাতে প্রত্যেকটা নারী তার স্বামীর কাছে চায়, আমি স্বামী হয়ে তোমার কাছে চাইব, তুমি দিতে পারবে? রঘুনাথের কথা শুনে বলেছিল পারবো। বলো তুমি কি চাও, দাও। এই রাতের অন্ধকারে
এই ঘর থেকে বের করে আমাকে কৃষ্ণ চরণে পাঠিয়ে দাও। রত্নাবতী গো কি বললে তুমি? আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? এনে দাও আমার কৃষ্ণ। তুমি বলে দাও ও গো রাতেরা গো। যেই না এনে দাও কৃষ্ণ, রত্নাবতী চরণ দুটো ধরে কেঁদে বললেন, বেশ, যত দুঃখ কষ্ট আমি পাবো, কিন্তু এই রাতের অন্ধকারে তোমাকে চিরজনমের মতো বিদায় দেব। তোমার বাবা জ্যাঠা জানতে পারবে না, কেউ জানতে পারবে না। এই রাত্রিবেলা তুমি সংসার থেকে চলে যাও। রত্না, ভেবে বলছো তো এ জীবনে কোনোদিন তুমি আমার চরণ আর পাবে না? জানিস সব, এই যে 3টে দিনের স্মৃতি নিয়ে আমি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু এইটুকু তো আমি জানবো, আমার মতো সহধর্মিনী আমি পেরেছি তোমাকে কৃষ্ণ ভজনে পাঠাতে, যেটা তোমার বাবা মা কেউ পারেনি। বেশ, আমি আসি রত্নাবতী। শোনো স্বামী, চলে যাওয়ার সময় একটা কথা দিয়ে যাও, কোনদিন যদি কৃষ্ণ শোনে তোমার দেখা হয়, আমার নামটা একবার তুমি তার চরণে জানি। আমি চলে আরে কোন দিন ফিরে আসব না। রত্নাবতী, আমি চলে যাব ও গো রাতেরা গো। চলে যাচ্ছি রত্না, আর তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার জীবন নদীর তুমি ভালো থেকো। নাইয়া আমার জন্য কেঁদো না, কৃষ্ণ বলে কেঁদো। আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবন নদী নাইয়া। আমি চলে যাচ্ছি গো, তুমি ভালো থেকো। ভবের খেলা সাঙ্গ হলি গো। ও আসি রত্নাবতী। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। দয়ালে আমি আসছি প্রভু তোমার কাছে, আসছি। দয়ালে ও দয়াল একবার ঠাই দাও আমার। হে হে ওরে ও দয়াল হে। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই চলে হবে আমার যাওয়ারি কানে গো, দেখি নাই ভাবিয়া আমার নেতাই গৌর প্রেমানন্দে জীবন নদীয়া। আমার জীবনে নদী নাইয়া ভবের খ্যাত সঙ্গ হলি চিরজনমের মতো রত্নাবতী বিদায় দিল স্বামীকে, ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিনে বাবা খবর পেল যে রঘুনাথ পুরী ধামে আছে। ছেলেকে আর তো ফিরিয়ে আনতে পারবে না বাবা, ছেলে যেখানে গিয়েছে। বাধ্য হয়ে বাবা জ্যাঠা অর্থ, বস্ত্র, অন্ন, ব্যঞ্জন যা যা দরকার এই সপ্তগ্রাম থেকে পুরী ধামে পাঠাতো। আর রঘুনাথ ওই বাবা জ্যাঠা পাঠানোর জিনিসগুলো ভক্ত সেবা দিত, অর্থদান, বস্ত্রদান, বৈষ্ণব সেবা রঘুনাথ পুরী ধামে করত। এই জায়গাটা একটু খুব দামি কথা বলবো বাবা, একটু শুনতে হবে। প্রতিদিন ওই বাবা জ্যাঠার পাঠানো অর্থ রঘুনাথ পুরীতে দান করে, কিন্তু এতে আমার মহাপ্রভুর পছন্দ নয়। কেন পছন্দ নয়? একটা কথা মনে রেখো মা, কারোর যদি কিছু দিতে হয় ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। যদি বলবেন বাবা এটা মৌমিতা জ্ঞান দিচ্ছে না, কেউ যেন ভুল করে বুঝবেন না যে আমি বড় বড় কথা বলে যাচ্ছি। এটা আমার মহাপ্রভু রঘুনাথকে শিক্ষা দিয়েছেন। ওর বাবা জ্যাঠা অন্নদান, বস্ত্রদান, অর্থদান করে বলে ওর বাবা জ্যাঠার বড় অহংকার। দেখবেন বাবা আছে স্টেজ তৈরি করে না, আর স্টেজের উপরে উঠে অনেকে বাবা নাম ধরে ধরে, যারা গরিব দুঃখী তাদের নাম ধরে ধরে স্টেজে ডাকে, কম্বল দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে, করে না? কিন্তু মনে রেখো এটা দান নয়, এইটা সেই মানুষটাকে অপমান করা হয়। কেন? সবার সামনে ডেকে বাবা তার নাম ধরে সবাইকে চিনিয়ে দেওয়া হচ্ছে ও গরিব, ও খেতে পায় না, ও পড়তে পারে না। দিতে যদি হয় রাতের অন্ধকারে কাউকে কিছু দিয়ে এসো, লোকালয়ে কেউ জানার প্রয়োজন নেই, যে জানবার সে তো জানবে আমি দান করেছি কি করিনি। তাহলে লোকের জানার প্রয়োজন নেই, যাকে জানাবার দরকার তাকে জানিও, কিন্তু কাউকে ডেকে অপমান করার অধিকার তোমার নেই। এটা মহাপ্রভু বলছে রঘুনাথ যে পুরীতে ওই বৈষ্ণব সেবা, অর্থদান, বস্ত্রদান এটা আমার পছন্দ নয়, এটা আমি পছন্দ করি না যে আমার রঘুনাথ এই রকম করুন। রঘুনাথের কানে গেল, আর যেই না গেল রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো যেন কে আমার জন্য পুরী ধামে কিছু না পাঠায়, আর যদি পাঠায় আমি ওই সমুদ্রে সব ফেলে দেব। মহাপ্রভুর বাক্য শিরোধার্য করলো রঘুনাথ কিছু আর নেয় না। তাহলে কি করে খায়? ওই পুরী ধামে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। ভাবছেন জমিদারের একটা ছেলে, একমাত্র সন্তান, যার কিছু অভাব নেই, সে পুরী ধামে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলেছিল, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে খবর পাঠাও, ও যে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় এটাও আমার পছন্দ নয়। রঘুনাথ সেটাও শিরোধার্য করলো, আমার গৌরহরি যদি চায় না তো আমি কারোর বাড়িতে ভিক্ষা করব না। এইবার কি করবে? আনন্দ বাজারে গিয়ে কাঙালের মতো বসে থাকে। আনন্দ বাজার চেনো তোমার? যেখানে মহাপ্রসাদ বিক্রি হয়,
জগন্নাথের মহাপ্রসাদ ভিতরে গিয়ে দেখেছেন অনেক অন্ন ব্যঞ্জন সবজি বিক্রি হয় না জগন্নাথের প্রসাদী, ওইটার নাম হচ্ছে আনন্দ বাজার। ওই রঘুনাথ চুপটি করে বসে আছে। তাহলে খাই কি? যে প্রসাদীগুলো বিক্রি হয় না, হয়তো রাত হয়ে গেছে, কেউ নেবে না, কিনবে না, ওই প্রসাদে একটু রঘুনাথকে দিয়ে যায়। রঘুনাথ সেইটুকু একটু সেবা করে। মহাপ্রভু স্বরূপের দ্বারা আবার খবর দিল রঘুনাথ যে ওই বাজারে বসে অযাচিত ভাবে হাত পেতে কিছু খাবে, এটা আমার পছন্দ নয়। রঘুনাথ সেটাও শিরোধার্য করলো, সেটাও শিরোধার্য করলো যে প্রভু যখন চাইছে না তো আমি খাবো না, তাহলে এবার চলবে কি করে বাবা? মন্দিরের সিংহ দুয়ারে চুপটি করে বসে আছে। কতদিন না খেয়ে থাকবে? তাও 4-5 দিন হয়ে যাচ্ছে। এবার আর শরীর চলছে না, বড় কষ্ট হচ্ছে, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আর খিদে জ্বালায় মা ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের একটু পচা গলা প্রসাদ। রঘুনাথ খিদে জ্বালায় ওই পচা প্রসাদটা তুলে 7 বার ভালো করে পরিষ্কার জলে ধৌত করেছে, তাতে একটু লবণ মাখিয়ে, খিদে পেয়েছে তো আর থাকতে পারছে না, কিছু তো উদরে দিতে হবে, ওইটা ধৌত করে একটু লবণ মাখিয়ে সবে 1 গ্লাস দিতে যাবে। আমার মহাপ্রভু পিছন থেকে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ, আমায় দিবি না? গৌরী, এ তো পচা গলা প্রসাদ, এ তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই বোকা, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন পচে না। প্রসাদ প্রসাদই থাকে, আর সেটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা মহাপ্রসাদ হয়ে যায়। ভগবান খুঁজে বেড়ায় একজন শুদ্ধ বৈষ্ণব, ভগবান খুঁজে বেড়ায় একজন শুদ্ধ ভক্ত, যে ভক্তের উচ্ছিষ্ট পাওয়ার জন্য ভগবান লালায়িত। তো আজকে রঘুনাথ যেই না প্রসাদীটা বদনে দেবে, মহাপ্রভু ওই হাতটা ধরে বদন থেকে কেড়ে নিয়েছে, আমায় একটু দে। আর রঘুনাথ বলছে, প্রভু তুমি এই প্রসাদ পাবে? হ্যাঁ, আমি তোরই উচ্ছিষ্ট পাবো। অরে রঘু, অরে আগেবার মনে করে গেলা, যেদিন প্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হলো, সেদিন আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি তোকে দিয়েছিলাম। আমি জানতাম তুই একদিন আমার শুদ্ধ ভক্ত হবি, তাই দে রে রঘুনাথ, আজ তোর ওই উচ্ছিষ্ট প্রসাদ আমায় দে। ওরে রঘুনাথ, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। রঘুনাথ আছাড় খেয়ে বললেন মহাপ্রভুর হৃদয়ে। মহাপ্রভু বললেন, রঘুনাথ, আজ আমি তোকে যাচাই করে দেখে নিলাম, সত্যি তোর আজকের বৈরাগ্য এসেছে। আয় আয় আয়, ওরে আয় একবার আমার হৃদয়ে আয়। মহাপ্রভু ছুটে গিয়ে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে, রঘুনাথ
মহাপ্রভু বললেন, বলো রঘুনাথ তুই কি চাস? হে দয়াময়, আমার মনে বড় আশা, আমি বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগলে দর্শন পাবো। মহাপ্রভু বললেন, ওরে রঘুনা, ওরে যাও যা ওই রাধা কুণ্ডের তীরে চলে যাও। যে রাধা কুণ্ডের থেকে উৎপত্তি, সেই রাধা কুণ্ডে গেল রঘুনা। সারাদিন বসে বসে আজ নয়ন জলে রাধে রাধে বলে কাঁদে। রাধে গো ও গো করুণা, একেবারে কৃপা করো। আজ রঘুনাথ আমার নয়ন জলে বোগ ভাষায়, ধোলারে পরে পরে হরি বল হরি বল। রাধে বলে কাঁদে। পোখর রোদ আর থাকতে পারল না আমার প্রেমময়ী করুণাময়ী রাধা। রঘুনাথ ধোলার পরে শয়নে আছে, আমার রাধা রানী এসে উড়ানিটা নিয়ে রঘুনাথের আড়াল করে আছে। ওরে রঘুনা, হরি বল হরি বল। ওরে জগতে সবাই আমায় ডাকে বটে। তোর মতো চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। ওরে রঘু রঘু রে। রঘুনাথ পিছনে তাকিয়ে বললেন, কে তুমি? সে কি রে, যার জন্য এত পাগল? আমি তো তুই সেই রাধে, তুমি এসেছো, বল কি চাস? রঘুনাথ বললেন, রাধে গো, আমি তোমাকে একা দেখতে চাই না, তুমি কৃপা করে একেবারে যুগল রূপে দাঁড়াও। রাধারানী বললেন, রঘুনাথ তোর মতো বৈরাগ্য, তোর মতো ভজন সাধনে জগতে কারণ নাই। আজ তোরে ভক্তিতে সন্তুষ্ট হয়ে আজ আমি যুগলে দাঁড়াইলাম। রঘুনাথ প্রকৃত তোর বৈরাগ্য হয়েছে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আজ নয়ন ভগে ওই রাধা গোবিন্দে, ওই রাধা গোবিন্দে আজ যুগল মাধুর্য দর্শন কো। কেমন ভক্ত কেমন ভাগ আমি ভক্ত বড় ভালো বাসি। আমি ভক্তবার ভালো ভালোবাসি। তাই তো যুগে যুগে ছুটে আসি
বড় ভালোবাসি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগলে দর্শন করলেন। স্বামীর বামে, ও শ্যামের বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আটি ললিতা বিশাখা নদী, ওই যত সাহচরী গো, যত সাহচরী। ললিতা বিশাখা নদী। দেখো যত সাহচরী গো, যত সবাই সাহচরী। দেখি যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি যাবার সময়। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, দেখো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আর গেল রাশি মাঘিরা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। গেল রাশি মাঘিরা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আসতে আমায়রা সবাই একটু আমার সঙ্গে বলবে, নাম বলবে, দু হাতে তুলে বলে রে কৃষ্ণ নাম, করিবে রে তোর সকল মনস্কাম। আমি বলবো তারপর সবাই বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম